আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আর্টিকেল টপিকে ডে 6। আশা করি তোমরা পূর্বের ক্লাসগুলো সুন্দর করে সবাই ধারাবাহিকভাবে কমপ্লিট করে ফেলেছো। এখন দেখবো আজকে আমরা রুল নাম্বার 8 থেকে। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি বারবার রিকোয়েস্ট করি তোমরা যারা ক্লাসগুলো করো এলোমেলো ভাবে করো, বাট আমি তোমাদেরকে বলবো সবসময় সিরিয়ালি ক্লাসগুলো করবা। ডে 1, ডে 2, ডে 3, ডে 4 যে টপিকে ক্লাসটা করবা এভাবে সিরিয়ালি করবা। আর তোমরা যারা আমার পেইড ব্যাচে এনরোল করতে চাও তুমি চাইলে কিন্তু নির্দ্বিধায় একদম নির্ভয়ে তুমি আরো ক্লাস যাচাই করে দেখো, আমার পেইড ব্যাচে এনরোল করতে পারবা। তুমি এইচএসসি যে ব্যাচের হয়ে থাকো আমার পেইড ব্যাচে তোমাকে একদম বেসিক টু অ্যাডভান্স দায়িত্ব নিয়ে পড়ানো হবে তোমার ফাইনাল পরীক্ষা পর্যন্ত। ভর্তি হওয়ার সাথে সাথে স্পেশাল মেইন রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা, আমাদের প্রাইভেট গ্রুপে আছে। ভর্তি হওয়ার সাথে সাথে তুমি এটা পেয়ে যাবা, ডিসকাউন্ট অফার আছে। আর প্রত্যেক সপ্তাহে লাইভ ক্লাস আছে, লাইভে এসে তুমি প্র্যাকটিস করতে পারবা। সো একটুও তোমার সময় নষ্ট হবে না, ভর্তি হওয়ার সাথে সাথে রেকর্ডেড ক্লাস পেয়ে যাবা, ক্লাসগুলো ধুমধাম করে ফেলবা। তারপরেই তুমি আরো বেশি প্রিপারেশন স্ট্রং করার জন্য লাইভ ক্লাস তো থাকছেই। আরো বিস্তারিত জানতে অবশ্যই তোমরা আমাদের পেজের ইনবক্সে মেসেজ করবে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে অথবা কল সেন্টারে কল করে আরো বিস্তারিত জেনে নিবা। ইনশাআল্লাহ তোমার জন্য বেস্ট একটা পেইড ব্যাচ হতে যাচ্ছে আমার স্পেশাল প্রিমিয়াম ব্যাচটি ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখবা আমরা রুল নাম্বার 8 থেকে পূর্বের ক্লাসগুলো সবাই করে আসবা, ঠিক আছে? দেখো, নাউন বা প্রোনাউন প্লুরাল হলে তার পূর্বে বেশিরভাগ সময়ই আর্টিকেল দা বসে। যেহেতু আর্টিকেল দা কোথায় বসে এটা আমরা পড়তেছি, তাহলে ভালো করে খেয়াল করো। এই যে শূন্য স্থানের পরে যদি এই নাউনটা বা প্রোনাউনটা প্লুরাল থাকে, বহুবচন থাকে, প্লুরাল, তাহলে মোস্ট অফ দ্য টাইম, ব্যতিক্রম হতে পারে, মোস্ট অফ দ্য টাইম কি বসে? আর্টিকেল দা বসে। রবিন অলওয়েজ অবেড দ্য ইনস্ট্রাকশনস, প্লুরাল, গিভেন বাই দ্য কোচ, তাহলে এখানে হবে দা বসবে আর্টিকেল। যে রবিন অলওয়েজ অবেড, রবিন সবসময় বাধ্য, দ্য ইনস্ট্রাকশনস গিভেন বাই দ্য কোচ, মানে কোচ দ্বারা যে ইনস্ট্রাকশন দেওয়া হয় সেটা করতে সে বাধ্য, তাহলে দ্য ইনস্ট্রাকশনস ইজ এ প্লুরাল। এবার খেয়াল করো, এভরি স্টুডেন্ট শুড রিড টেক্সট, টেক্সট দেখছো প্লুরাল, তাহলে এখানে কি বলতে পারি আমরা? দ্য টেক্সট again and again. When a man enjoys the beauties and solemnity of the nature in the morning, so এখানে আমরা বলতে পারি আর্টিকেল দা। এগুলো হচ্ছে নির্দিষ্ট করে বলতে আর্টিকেল দা ব্যবহৃত হয়। পূর্বের ক্লাসগুলো করলে তোমার কাছে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। এবার দেখো 102 নাম্বার এক্সাম্পল, the man who does not follow that the rules of sincerity can never go a long way in the world. সো এখানেও কি বসবে? আর্টিকেল দা বসছে। কেন? এর পরে দেখো প্লুরাল আছে। আবারও বলতেছি ব্যতিক্রম থাকতে পারে, তবে বেশিরভাগ সময় শূন্য স্থানের পরে যদি নাউন বা প্রোনাউনটা প্লুরাল ফর্ম হয় তাহলে সেখানে আর্টিকেল কি বসে? নির্দিষ্ট করে বোঝাতে আর্টিকেল দা বসে থাকে। আচ্ছা চলো প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখি আমরা। আচ্ছা ডান সাইডে দেখো দিনাজপুর বোর্ড 17, রাজশাহী বোর্ড 16, দিনাজপুর বোর্ড 16, চট্টগ্রাম বোর্ড 16। লাস্টে দেখো ডান সাইডে বোর্ড কোষের রেফারেন্স দেওয়া আছে। এবার দেখো রুল নাম্বার 9টা, শূন্য স্থানের পরে নাউন প্লাস অফ থাকলে সেই শূন্য স্থানে আর্টিকেল দা বসে। এই স্ট্রাকচারটাই একটু ভালো করে খেয়াল করো। আর্টিকেল দা, তারপরে নাউন, তারপর অফ, তারপর এক্সটেনশন। এটা খুব ভালো করে খেয়াল করলে তোমার এখানে দেখো একটা আর্টিকেল কোথায় বসে, নাউন কোথায় বসে মানে পার্টস অফ স্পিচ, এবং একটা প্রিপজিশন বসে অফ। এই তিনটা একবারে তোমার কাজ হবে। দেখো তাহলে যেখানে দেখবো শূন্য স্থানের পরে নাউন আছে, এই যে নাউন, নাউন তারপরে অফ, এই যে নাউন তারপরে কি, এই যে নাউন ফ্রেজ আছে, পার্লামেন্ট হাউস তারপর হচ্ছে অফ, তাহলে এই জায়গাটায় বসবে আর্টিকেল এই যে দা। ওকে, সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকলে আমাদের কি বসবে? প্রথমে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। আচ্ছা অফ ইজ ইনকুইজিটিভলি, আচ্ছা এটা দেখো আমাদের 103 নাম্বার এক্সাম্পলটা, এখানে বসবে অ্যান, বসবে অ্যান এক্সকুইজিটলি, অ্যান এক্সকুইজিটলি ডিজাইন বিল্ডিং। যেহেতু ডিজাইন বিল্ডিং সিঙ্গুলার, সো এখানে এ বা অ্যান বসবে অনির্দিষ্ট করে একটা। সো এখানে দেখো ই দিয়ে শুরু হয়েছে, ভাওয়েল সাউন্ড ই, সো এখানে অ্যান বসেছে। এই পূর্বের ক্লাসগুলো করে আসলে তুমি এটা বুঝতে পারবা। তাহলে এখানে কিন্তু আর্টিকেল দা বসেছে। দ্যাটস মেইনটেনেন্স কস্ট, এই যে মেইনটেনেন্স কস্ট অফ, তাহলে শূন্য স্থানের পরে একটা নাউন বা নাউন ফ্রেজ পেয়েছি আমরা, পরে কি আছে? অফ আছে, তাহলে এখানে কি বসবে? আর্টিকেল দা বসবে। দা ন্যাশনাল ফ্ল্যাগ রিপ্রেজেন্ট দ্যাশ ইন্ডিপেন্ডেন্স অফ, এই যে ইন্ডিপেন্ডেন্স হলো নাউন, তারপর আছে অফ, তাহলে এখানে কি বসবে? দা বসে যাবে। ওকে, সেম ভাবে দ্যাশ ক্লোথ অফ, এই যে ক্লোথ একটা নাউন পরে অফ আছে, তাহলে এখানে কি বসবে? আর্টিকেল দা বসে যাবে। তাহলে আমরা মূল কথা বুঝতে পেরেছি, শূন্য স্থানের পরে একটা নাউন থাকলে এবং তারপরে অফ থাকলে প্রিপজিশন, এই গ্যাপটাতে কি বসবে? আর্টিকেল দা বসবে।
ক্লিয়ার? এই বাকিগুলো কিন্তু সব তুমি নিজেই প্র্যাকটিস করতে পারবা, কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে জিনিসটা কিন্তু মানে নিয়মটা ভালো করে বুঝতে পারলে তুমি যেখান থেকে কোশ্চেন আসুক তুমি কিন্তু সেটা সলভ করতে পারবা, এবং পরে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করে তোমার কাছে আরো সহজ হয়ে যাবে। দেখো ডান সাইডে বোর্ড কোশ্চেন রেফারেন্স দেওয়া আছে, একটু ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবা। আচ্ছা, এবার আসি আমরা এখান থেকে আমরা পড়লাম, এখন আসি রুল নাম্বার 10। রুল নাম্বার 10 দেখো, প্রিপজিশন। আমরা জানি প্রিপজিশন কি কি, জাস্ট আমি কিছু দিয়ে রেখেছি। প্রিপজিশন যেমন অফ, ফর, টু, উইথ, বাই, ফ্রম, অন, ইনটু, আফটার, বিফোর, ইটিসি, অর্থাৎ এরকম যত প্রিপজিশন আছে ইংলিশে এরপরে বেশিরভাগ সময়ই আর্টিকেল দা ব্যবহৃত হয়ে থাকে। তাহলে প্রিপজিশনের পরে বেশিরভাগ সময়ই সাধারণত আর্টিকেল কি বসে থাকে? দা বসে থাকে, দা ব্যবহৃত হয়ে থাকে। তবে কখনো কখনো এ বা অ্যান বসে, আবার কখনো আর্টিকেল নাও বসতে পারে। আবার ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, প্রিপজিশনের পরে যখন গ্যাপ আসে আর্টিকেল, সাধারণত সেই গ্যাপটাতে আর্টিকেল দা বসে থাকে। তবে সাধারণত বলেছি বেশিরভাগ সময়, তবে মাঝে মাঝে কখনো কখনো কি হতে পারে? এ বা অ্যান বসতে পারে বা এ বা অ্যান বসে, আবার কখনো কখনো কি বসতে পারে না? আর্টিকেল নাও বসতে পারে, অর্থাৎ আর্টিকেল না বসে সেখানে ক্রস বসতে পারে। সো এক্সাম্পল কেয়ার করো, 111 নাম্বারটা, 111 নাম্বার দেখো, এ মাদার্স টেন্ডার হার্ট অলওয়েজ লুক টু দা পথ। এই দেখো টু দা, এখানে তুমি দুইটা নিয়মে ব্যবহার করতে পারো। একটা হলো এই যে প্রিপজিশনের পরে আর্টিকেল এসেছে, এখানে আর্টিকেল দা বসিয়েছি আমরা, অথবা আরেকটা নিয়ম বলতে পারে কি বলতো, শূন্য স্থানের পরে পথ হচ্ছে একটা নাউন, তারপরে অফ আছে, একটু আগেই যে নিয়মটা পড়লাম সেক্ষেত্রে আমরা এখানে আর্টিকেল দা ব্যবহার করতে পারি। এই যে কুমিল্লা বোর্ড 2019, an honest man does not hanker after dash worldly property, এটা হচ্ছে 112 নাম্বার এক্সাম্পলটা, একটু ভালো করে খেয়াল করো। এই জায়গাটায় আফটার ওয়ার্ল্ডলি প্রপার্টি, ওয়ার্ল্ডলি, এই যে দা ওয়ার্ল্ডলি প্রপার্টি বলা যায় না, এখানে ক্রস বসবে, এখানে আর্টিকেল বসবে না। ওই যে বললাম যে মাঝে মাঝে আর্টিকেল নাও বসতে পারে, এগুলো আরো বেশি স্টাডি করলে তুমি বিষয়গুলো পেয়ে যাবা বেশি প্র্যাকটিস করতে করতে। রবিন গট দ্য প্রাইজ পারসন ইন দ্যাশ কম্পিটিশন, ইন দা কম্পিটিশন, ইন দা কম্পিটিশন। রাইফেল রতি ওরাল ইজ দ্য ফার্স্ট বেঙ্গলি নোভেল অন দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ। ক্লিয়ার হয়েছে আমরা? ওকে, এইগুলো কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস। এই যে ক্লাসটা করে ফেলেছো, এখন ক্লাসটা করে যদি তুমি চুপ করে থাকো তাহলে কিন্তু হবে না, এটা আবার তোমাকে রিভিশন দিতে হবে। পুরোপুরি মনোযোগ দিয়ে ক্লাসগুলো করলেই তুমি কিন্তু ভালো করতে পারবা, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখি আমরা যে অ্যাডমিশন টেস্টে এখান থেকে কিভাবে কোশ্চেন এসে থাকে। যেমন 115 নাম্বার এক্সাম্পল দেখো, দ্য সোপ ইজ হরিবল, আই এম গোয়িং টু দ্যাশ রেস্টুরেন্টস ওনার। সো এখানে আমরা কি বলতে পারি? দেখো গোয়িং টু, এই যে টু, আমরা কি টু দা রেস্টুরেন্টস ওনার নির্দিষ্ট করে বলছি, রেস্টুরেন্টস ওনার নির্দিষ্ট করে বলে দিয়েছি, তাহলে এখানে আর্টিকেল কি বসবে? সি নাম্বারটা বসবে, দা। এই যে ডি ইউ 4-5 সেশনে অ্যাডমিশন টেস্টে এসেছিল। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে 115 নাম্বার এক্সাম্পলটা, আর্টিকেল দা বসেছে। দ্য চার্জ ফর দ্যাশ এক্সেসিভ লাগেজ ইজ টাকা 600 পার কিলো। তো এখানে দেখো শূন্য স্থানের আগে আছে একটা ফর, প্রিপজিশন। তো আমরা কি বলেছি যে বেশিরভাগ সময় প্রিপজিশনের পরে আর্টিকেল কি বসে থাকে? দা বসে থাকে। সো এখানেও কি বসবে? সি নাম্বারটা দেখো, ফর দ্য এক্সেস লাগেজ ইজ টাকা 600 পার কিলো, 116 নাম্বার এক্সাম্পলটা। ওকে, এবার আসি আমরা 11 নাম্বার এক্সাম্পলটা। যেসব নাউন দ্বারা পেশা বা বৃত্তি বোঝায় তাদের পূর্বে আর্টিকেল দা বসাতে হয়। যেসব নাউন দিয়ে কি বোঝায়? পেশা বোঝায়, পেশা বা বৃত্তি বোঝায়, সে সকল নাউনের আগে কি বসে? আর্টিকেল দা বসে। ভালো করে খেয়াল করো, যেসব নাউন দ্বারা পেশা বা বৃত্তি বোঝায় তাদের পূর্বে আর্টিকেল দা বসাতে হয়। মিস্টার ব্রাইটস ব্রাদার জনসন লিভিং দেয়ার জয়েন্ট দ্য আর্মি লাস্ট ইয়ার। সো আমি খেয়াল করব কি, শূন্য স্থানের পরে দেখো আর্মি আছে। আচ্ছা আর্মি, পুলিশ, এগুলো কি? নেভি, এগুলো কি? এগুলো একটা পেশা, একটা পেশা বৃত্তি, তাহলে এখানে কি বসবে? আর্টিকেল দা বসবে। আমরা কি বলতে পারি? ড্যাশ দা, the army last year. At last your cousin has joined the navy. I have an uncle who has just retired from the army. বুঝতে পেরেছো? এই দেখো বরিশাল বোর্ড 2019, সিলেট বোর্ড 2019। আচ্ছা এখান থেকে আমরা একটু খেয়াল করে দেখি যে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আমাদের কিভাবে কোশ্চেন এসে থাকে। এটা দেখো আর ইউ 8-9 সেশনে এসেছিল, হি জয়েন্ট ড্যাশ আর্মি, হি জয়েন্ট ড্যাশ আর্মি, কি হবে? জয়েন্ট দা আর্মি। ওই যে বললাম পেশা বা বৃত্তির আগে আর্টিকেল কি বসে থাকে? দা বসে থাকে।
তাহলে এটা কিন্তু হয়ে গেল আমাদের। সো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলেই কিন্তু তুমি ভালো করতে পারবে ইনশাআল্লাহ। আর তোমরা যদি বেশি বেশি প্র্যাকটিসের জন্য আরো বেশি প্র্যাকটিস করতে পারবা বা আরো বেশি একটা গাইডলাইনের জন্য তুমি চাইলে কিন্তু আমার স্পেশাল বেসিক টু অ্যাডভান্স এই যে প্রাইভেট ব্যাচে তুমি যুক্ত হয়ে যেতে পারো। ডিসকাউন্ট অফার আছে, তোমরা এখন ডিসকাউন্ট অফার আছে, পরে থাকবে কি না থাকবে সেটা জানি না, তবে এখন ডিসকাউন্ট অফার আছে। যারা তোমরা এখন আমার ক্লাসটি করতেছো, এখন আমাকে দেখছো, অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে অথবা কল সেন্টারে কল করবে অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করবে। দেখা হবে আগামী কোনো ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।